সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2025 সালের 14 ডিসেম্বর হামাস তার 38তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এটি এমন এক সময় যখন ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি দখল, গাজার ক্ষেত্রের নৃশংসতার পাশাপাশি পশ্চিম তীর ও আল কুদসে চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে গভীর সংকটে আছে। হামাসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে অপারেশন আল আকসা ফ্লাড তাদের প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত। এটি শুধুমাত্র একটি সামরিক অভিযানের দিক নির্দেশ নয়, বরং একটি রাজনৈতিক ও সামাজিক মানসিকতার প্রকাশ, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের শোষণ এবং দখলের প্রতিক্রিয়ার অংশ। হামাসের প্রতিষ্ঠা সংগ্রাম, অর্জন ও ব্যর্থতার হিসাব তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। হামাসের জন্ম 1987 সালে প্রথম ইন্তেফাদার সময় হয়, যা ইসরায়েলি সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের মধ্যে ঘটেছিল। ওই সময় ফিলিস্তিনি যুবক ও সাধারণ জনগণ প্রতিদিনের জীবনে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের শিকার হচ্ছিল এবং সেই প্রেক্ষাপটে হামাস ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে। হামাস মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়ায়: ধর্মীয় উদ্দেশ্য হিসেবে ফিলিস্তিনি ভূমিকে ঐতিহাসিক ইসলামিক ভূখণ্ড হিসেবে ঘোষণা এবং রাজনৈতিক উদ্দেশ্য হিসাবে ইসরায়েলি দখল প্রতিহত করে পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রাথমিক পর্যায়ে হামাসের সমাজসেবামূলক কার্যক্রম এবং ইসলামী নীতিবোধ তাকে গাজা অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। হামাসের 38তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে যে অপারেশন আল আকসা ফ্লাড তাদের অবস্থান শক্ত করেছে এবং ইসরায়েলের যুদ্ধযন্ত্র ব্যর্থ হয়েছে। এটি কৌশলগত দিক দিয়ে একটি মাইলফলক, যেখানে হামাসের লক্ষ্য ছিল তাদের প্রতিরোধ শক্তি প্রদর্শন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা প্রমাণ করা। তবে মানবিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এটি তীব্র সমালোচনার মুখে পড়েছে, কারণ বহু সাধারণ মানুষ নিহত ও অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছে। হামাসের বক্তব্য অনুযায়ী দখল ও সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে স্বতঃস্ফূর্ত অধিকার হিসেবে তুলে ধরা হয়েছে, যদিও বাস্তবে এই সশস্ত্র কার্যক্রম কখনো কখনো সাধারণ মানুষকে লক্ষ্য করে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করেন যে প্রতিরোধ এবং সশস্ত্র প্রতিরোধ আলাদা, যেখানে প্রতিরোধ সাধারণত নাগরিক প্রতিরোধ, বর্জন এবং অসহযোগিতার মাধ্যমে সংঘটিত হয়, আর সশস্ত্র প্রতিরোধে লক্ষ্যবস্তু এবং কার্যক্রম প্রায়শই সীমার বাইরে যায়। হামাসের বক্তব্যে উল্লেখিত হয়েছে যে ইসরায়েলি দখল, চেকপয়েন্ট, ভূমি অধিকার হরণ, বাড়ি ধ্বংস, আটক ও সামরিক অভিযান শুধুমাত্র নীতিগত বিষয় নয়, বরং ফিলিস্তিনি জনগণের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলা বাস্তবতা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্রসমূহ এ ধরনের কার্যক্রম স্বীকার করেছে। দীর্ঘমেয়াদী দখল এবং শোষণ একটি সামাজিক প্রতিরোধের প্রাকৃতিক সৃষ্টি, যা ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব অধিকার, মর্যাদা এবং স্বায়ত্তশাসনের জন্য লড়াই করতে বাধ্য করেছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দীর্ঘায়িত সামরিক শাসন এবং রাজনৈতিক চাপে যে কোনো জনগণ প্রতিরোধের পথে যেতে পারে। হামাসের বক্তব্যে আরও উল্লেখ রয়েছে যে প্রতিটি সামরিক আক্রমণ, নাগরিক মৃত্যুর ঘটনা বা বাস্তুচ্যুতির ঘটনা একটি সাধারণ স্মৃতি ও সংগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনি সমাজে গভীরভাবে ছাপ ফেলে। এটি একটি জাতীয় একতা ও সমষ্টিগত পরিচয় সৃষ্টি করে, যেখানে বেঁচে থাকার লড়াই প্রায়শই দখলদার শক্তির বিরুদ্ধে দাঁড়ানোকে প্রয়োজনীয় হিসেবে প্রতিফলিত করে। আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক মূল কারণ প্রায়শই উপেক্ষিত হয়। ইসরায়েলি বাহিনী প্রায়শই সাময়িকভাবে প্রতিরোধ বন্ধ করতে পারে, কিন্তু তারা প্রতিরোধের মূল কারণ দূর করতে ব্যর্থ হয়। এই কারণেই সশস্ত্র লড়াই একটি দীর্ঘমেয়াদী বাস্তবতা হিসেবে থেকে যায়। হামাস প্রকাশ করেছে যে গাজার উপর কোনো বাহ্যিক বা অভিভাবকত্ব স্বীকার করা হবে না এবং ফিলিস্তিনি জনগণই তাদের সরকার নির্ধারণে সম্পূর্ণ স্বাধীন। তারা মানবিক এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের অধিকার সম্পূর্ণভাবে রাখে এবং তাদের নিজস্ব ভূখণ্ডে সুরক্ষা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। হামাসের বক্তব্যে জোর দেওয়া হয়েছে যে গাজার উপর গণহত্যা, খাদ্য নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীর ও আল কুদসে অবৈধ কার্যক্রম একটি পরিকল্পিত, প্রমাণিত এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি সময়ের সঙ্গে মুছে যাওয়া সম্ভব নয়। হামাস মনে করে ইসরায়েলি সরকারের কার্যক্রম, বিশেষত গণহত্যা, খাদ্য নিষেধাজ্ঞা এবং
সার্বভৌমত্ব লঙ্ঘন এই অঞ্চলের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। এই অবস্থা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের হামলা বন্ধ হয়, এটি আলাদা করা যায় এবং দখল সমাপ্ত করা যায়। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং অঞ্চল জুড়ে সকল প্রতিরোধকারী ও সহায়ককে কৃতজ্ঞতা জানিয়েছে যারা ফিলিস্তিনের জনগণকে সমর্থন করেছেন। হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন যে এই সময় হামাসের প্রধান লক্ষ্য হল গণহত্যা বন্ধ করা, মানবিক সহায়তা পৌঁছানো এবং সম্পূর্ণ স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করা। তিনি বলেছেন যে প্রতিরোধ একটি বৈধ অধিকার। তিনি আরও বলেছেন যে নেতৃত্ব এই পর্যায়ে স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গণহত্যা বন্ধ করা, বিশেষত রাফা ক্রসিং খোলা এবং মানবিক সাহায্য পৌঁছানো নিশ্চিত করা। তিনি বলেন, হামাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন একটি নতুন বাস্তবতার মধ্য দিয়ে এসেছে, যেখানে ফিলিস্তিনি জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি। আল হাইয়া গুরুত্ব দিয়েছেন গাজার জনগণের কষ্ট, ত্যাগ, অভাব এবং নিজের পরিচয় মুছে ফেলার প্রচেষ্টাকে। তিনি হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদ, যিনি তার জীবন ত্যাগ করেছেন ধর্ম এবং মাতৃভূমির জন্য, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আল হাইয়া বলেছেন যে দীর্ঘদিনের ইসরায়েলি প্রথাগত বর্ণনা ভেঙে পড়েছে এবং নতুন প্রজন্মের মধ্যে নতুন রাজনৈতিক ও সামাজিক ধারণা বিকশিত হয়েছে। ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ বড় কৌশলগত সাফল্য অর্জন করেছে, যেমন কৌশলগত নিরোধের মিথ ভেঙে ফেলা, ইসরায়েলি সরকারের দাবি উন্মোচন, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতৃত্ব ও সেনাদের মামলার আওতায় আনা এবং বিশ্বের সামনে ইসরায়েলি সরকারের প্রকৃত চেহারা উন্মোচন। হামাসের প্রধান আল হাইয়া ইসলামিক বিশ্বের শহীদদের স্মরণ করেছেন, বিশেষত হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং ইরানের কমান্ডার মোহাম্মদ সাইদ ইজাদি। ইতিহাস এবং সাম্প্রতিক সংঘাত প্রমাণ করে যে দীর্ঘায়িত দখল এবং সামরিক শাসন জনগণকে প্রতিরোধে বাধ্য করে। রাজনৈতিক চ্যানেল বন্ধ থাকলে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে স্থানীয় জনগণ তাদের অধিকার রক্ষা ও স্বাধীনতার জন্য সশস্ত্র প্রতিরোধে নামতে পারে। হামাসের বক্তব্য স্পষ্ট যে গণহত্যা, মানবিক সংকট এবং দখল সব মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে, যা প্রতিরোধকে একটি ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে প্রমাণ করে। গাজা অঞ্চলে বিদ্যুৎ, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ ব্যাহত হওয়া, শিশু মৃত্যুহার বৃদ্ধি, পরিবারে বিভাজন এবং নানান মানবিক সংকট এই অঞ্চলকে আন্তর্জাতিক মানবিক তত্ত্ব এবং মানবাধিকার পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া দ্বিধান্বিত এবং অপ্রতুল। অনেক রাষ্ট্র ইসরায়েলের সমালোচনা করেছে, আবার অনেক রাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এই দ্বন্দ্বপূর্ণ অবস্থার ফলে সমস্যার সমাধান কঠিন হয়ে গেছে। রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবিত হলেও এর বাস্তবায়নে সীমাবদ্ধতা বাড়ছে। ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত নির্ধারণ, বসতি বিন্যাস এবং রাজনৈতিক স্বীকৃতি এই সমাধানের পথে বড় বাধা। শান্তি আলোচনার ব্যর্থতার কারণগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সহায়তার অভাব, নিরাপত্তা গ্যারান্টি না থাকা এবং নেতৃত্বের মধ্যে বিশ্বাসের অভাব। মিডিয়া এবং বর্ণনা দ্বন্দ্বের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধকালীন সময় উভয় পক্ষই মিডিয়া কৌশল ব্যবহার করে তাদের অবস্থান প্রচার করে। হামাস নিজেকে ন্যায়সঙ্গত প্রতিরোধের কণ্ঠ হিসেবে দেখায়, অন্যদিকে ইসরায়েল তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। এই প্রক্রিয়ায় বাস্তবতা প্রায়শই বিকৃত হয়। ভবিষ্যতে প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য প্রয়োজন। দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি অর্জনের জন্য রাজনৈতিক সমাধান, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিক সহায়তার সমন্বয় অপরিহার্য। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য পৌঁছানো, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক সমাধানকে উৎসাহিত করার পাশাপাশি কোনো পক্ষকে অস্ত্র সরবরাহের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি না করতে হবে। হামাসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বক্তব্য রাজনৈতিক, ঐতিহাসিক এবং মানবিক দিকগুলো একত্রে তুলে ধরে। এটি ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, দখল, মানবিক বিপর্যয় এবং প্রতিরোধের প্রেক্ষাপট বিশ্লেষণ করে। সংঘাতের বাস্তবতা বোঝার জন্য এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ উৎস। হামাসের প্রকাশিত বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলন
কৌশলগত, রাজনৈতিক এবং সামাজিকভাবে এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে দীর্ঘায়িত দখল, সামরিক শাসন এবং মানবিক বিপর্যয় একদিকে ফিলিস্তিনি জনগণকে প্রতিরোধে প্ররোচিত করেছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার অভাব সমস্যাকে দীর্ঘায়িত করেছে। শান্তি ও স্থিতিশীলতার জন্য সমাধান, একাধিক মাত্রিক এবং বহুপাক্ষিক প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক স্বীকৃতি, নিরাপত্তা নিশ্চয়তা, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ এবং বাস্তব শান্তি আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। হামাসের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে প্রতিরোধ এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনি জনগণ সশস্ত্র এবং অসশস্ত্র উভয় পদ্ধতি গ্রহণ করতে পারে, তবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার রক্ষা সীমার মধ্যে কাজ করাই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধানের মূল চাবিকাঠি। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম কেবল সামরিক বা রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি সামাজিক, মানবিক এবং নৈতিক লড়াই, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা, ন্যায্য বিচার এবং সক্রিয় সমর্থন ছাড়া সমাধান হবে না। ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিরোধ আন্দোলন এবং আন্তর্জাতিক সমর্থকরা একসঙ্গে কাজ করলে দখল ও শোষণ থেকে মুক্তি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং হামাসের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি উৎসব নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘায়িত সংগ্রাম, তাদের অধিকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও রাজনৈতিক দায়িত্বকে মনে করিয়ে দেয়। এটি আন্তর্জাতিক নীতি, মানবাধিকার, রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং সামাজিক প্রতিরোধের একটি জটিল নকশা, যা বিশ্লেষণ ও সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। হামাসের বার্তা একটি রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক নীতি নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ, যা বর্তমান সংঘাত ও ভবিষ্যতের সমাধানের প্রেক্ষাপটকে নির্ধারণ করে। সংঘাতের ইতিহাস, মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে দেখা যায় ফিলিস্তিনি জনগণ দীর্ঘমেয়াদী সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার ও স্বাধীনতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। হামাসের বক্তব্য এবং তাদের কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের মানবিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে। সামগ্রিকভাবে হামাসের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি বার্ষিকী নয়, বরং একটি রাজনৈতিক, সামাজিক ও মানবিক পর্যালোচনা, যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘায়িত সংগ্রাম, প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়কেই নির্দেশ করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।